হ্যালো, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে একজনকে এখানে কথা বলতে আসলাম, খুব ছোট করে কথা বলি। ওর নাম হচ্ছে মেহের আফরুর শাওন। উনি প্রয়াত লেখক, বিখ্যাত লেখক হুমায়ুন আহমেদের স্ত্রী। উনি উনি নাকি মুক্তিযুদ্ধ দেখেন না, উনি পদ্মা সেতু দেখেছেন। এবং তিনি বাংলাদেশ আওয়ামী লীগের বাংলাদেশের যে সরকার ক্ষমতাচ্যুত হয়েছে সেই সরকারের আমলে উনি দেখলাম যে সরকারি বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করেছে এবং সরকারের বিভিন্ন কাজে তিনি খুব প্রশংসা করেছেন। এবং এমন প্রশংসা করেছেন যে রিয়াজের মতো, যে তিনি বাংলাদেশের রাস্তা দিয়ে যাওয়ার সময় তিনি বলেছেন তিনি ইউরোপ আমেরিকা আছেন। এই লেভেলের প্রশংসা তিনিও করেছেন। তিনি মুক্তিযুদ্ধ দেখেননি, তিনি পদ্মা সেতু দেখেছেন। এখন ক্ষমতার পরিবর্তন হয়ে গেছে, বাংলাদেশ আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত হয়ে গেছে। বাংলাদেশ আওয়ামী লীগের যে সভানেত্রী তিনি দেশ থেকে পালিয়ে চলে গেছেন। ঠিক এই মুহূর্তে এসে আবার এই সাউন্ড পল্টিনার সৃষ্টি করেছে। তিনি বলছে তিনি এই ছাত্রদের উপরে বিশ্বাস রাখছেন, তিনি এই সরকারের উপরে বিশ্বাস রাখছেন, তিনি আগামীতে যে সরকার আসবে সেই সরকারের প্রতি বিশ্বাস রাখবেন। কিন্তু এই আন্দোলন ছাত্ররা যেখানে রাজপথে জীবন দিয়েছে, ত্যাগ করেছে, তখন তাকে কোথাও দেখা যায়। এই মেহের আফরুর শাওনকে আমি একটা কথাই বলবো, আপনি যদি আওয়ামী লীগ আমলে যেই মতামত দিয়েছেন, আপনি এক পা রাখবেন নৌকায় আর এক পা রাখবেন ধান খেতে, হবে না। হয় আপনি ধান খেতের মধ্যে থাকতে হবে, নয়তো আপনাকে নৌকাতেই রাখতে হবে। আপনাদের মতো এরকম সুবিধালোভী মানুষ, হুমায়ুন আহমেদের জীবনে আপনি ঢুকেছিলেন। হুমায়ুন আহমেদের প্রথম স্ত্রী সন্তানদের সাথে হুমায়ুন আহমেদের সম্পর্কের কী পরিণতি আপনি করেছিলেন এই দেশের মানুষ কিন্তু ভুলে যায়নি। এবং গাজীপুরে যে হুমায়ুন আহমেদের একটা জায়গা রয়েছে, একটা রিসোর্ট বলেন যেটা রয়েছে হুমায়ুন আহমেদের, সেখানে আপনি একাই দখল করে রেখেছেন। হুমায়ুন আহমেদের সন্তান রয়েছে, হুমায়ুন আহমেদের ছেলে সন্তান রয়েছে, হুমায়ুন আহমেদের মেয়ে রয়েছে, হুমায়ুন প্রথম স্ত্রী রয়েছে। তাদের সাথে হুমায়ুন আহমেদের দূরত্ব কীভাবে তৈরি আপনি করেছিলেন, আপনি কীভাবে হুমায়ুন আহমেদকে নিজেই করে নিয়েছিলেন, এই দেশে মানুষ ভুলে যায়। সুতরাং আপনাদের মতো চার টুকরা দালালদেরকে অবশ্যই মুড সুইং করে বা আকাশে রং পাল্টের মতো পাল্টাতে দেওয়া যাবে, গিরগিটি রঙের মতো পাল্টাতে দেওয়া যাবে না। হয় আপনি নৌকায় থাকবেন, নয়তো আপনি দানে থাকবেন। আপনি এক পা রাখবেন নৌকায়, এক পা রাখবেন দানে, চলবে না। তা হবে না। আমার কথা হচ্ছে তিনি মুক্তিযুদ্ধ দেখেননি, তিনি দেখেছেন পদ্মা সেতু। তো সেই পদ্মা সেতু দেখে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের যেই ভূয়সী প্রশংসা, তিনি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার যে ভূয়সী প্রশংসা করেছিলেন, হুট করেই ছাত্রদের এত আন্দোলনে তো আপনাকে কোথাও দেখা গেল না। আপনাদের মতো লোকেরা যদি ছাত্রদের প্রতি দাঁড়াইতেন, ছাত্রদেরকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতেন, তাহলে সারা বিশ্বে আমরা জানতে পারতাম আমাদের দেশের ছাত্রদের উপরে কত অন্যায় হচ্ছে, কত জুলুম হচ্ছে, কত ছাত্র বুকে গুলি চলছে। আপনারা তখন ছিলেন না ছাত্রদের পাশে। এখন আসছেন গুড় খাইতে, লাভের গুড় খাইতে।